জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ভাগ্যিস সেদিন তোমাকে আমি খুঁজে পেয়েছিলাম। অন্তরের মুখের সাথে তো অনেক মিল আছে, না দেখলে আমিও বিশ্বাস করতাম না। তারপর লকআপে গিয়ে আমি রনকে সবটা বললাম। আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব, কিন্তু তার জন্য আমি তোমাকে যা যা বলবো তোমাকে ঠিক তাই করতে হবে। আমরা তখন থেকে প্ল্যান করেছিলাম বাড়িতে কেউ কারোর সঙ্গে ডিরেক্ট কোনো রকম কোনো কমিউনিকেশন করব না, যাতে কারোর কোনো রকম কোনো সন্দেহ আমাদের উপর না হয়। আর হলেও তাই। আর তার মধ্যে ঠিক সময়ে অনামিকা দেশাই এই বাড়িতে অন্তরা লাহিড়ী হয়ে এলো। মিতুলকে এই বাড়ির থেকে তাড়িয়েই ছাড়লো, আর আমাদের প্ল্যান সাকসেসফুল। মিতুল, এই মিতুল, দাদা কি করে হলো জানি না দাদা, একটা গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে গেল। সে কি? মিতুল, এই মিতুল, মিতুল, মিতুল চোখ খোলো। মিতুল, মিতুল, মিতুল চোখ খোলো। মিতুল, ওটা আস্তে 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 আস্তে। দাঁড়া, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তুমি কি করো বলো তো? ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম এখানে। তুমি উঠতে পারবে তো? ওঠো, আস্তে আস্তে ওঠো। খুব জোরে লেগেছে না পায়ে? মানে তুমি উঠতে পারবে তো? জোরে লেগেছে। তুমি কি করো বলো তো মিতুল? কাউকে কিছু না বলে বাড়ি থেকে দুম করে চলে এলে, এদিকে বাড়ির সবাই তোমাকে হন্যে হয়ে খুঁজছে। একটা বড় বিপদ হতে পারতো। তুমি নিয়ে না পারা যাবে না মিতুল। চলো বাড়ি চলো। না ওর কোদা, কিরে দাদা, কি ভাবছিস বলতো? আশেপাশে সব জায়গা তো খুঁজে এলাম, মেয়েটাকে তো পেলাম না। এত রাত হয়ে গেল, মিতুল গেল কোথায় বলতো? না আমার না ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, বলছি তোমরা কোনো হদিশ পেলে? না রে, আমরা এদিক ওদিক সব জায়গায় দেখলে কোথাও পেলাম না। আমরাও তো পেলাম না। আমি জানতাম মিতুল এরকম একটা কাজ করবে। আমি ঠিক এই কারণে ওকে ঘরে বন্ধ করে রেখেছিলাম। ও চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি ও কি করতে যাচ্ছে। না, এটা আমি কিছুতেই হতে দেবো না। আমি মিতুলকে খুঁজবো। আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরোবো। ওকে আমি ঠিক ফিরিয়ে আনবো। মিতুল আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।